যারা অ্যাকশন, পলিটিক্যাল ড্রামা কিংবা চরিত্র ভিত্তিক যে গল্প সেটা দেখতে পছন্দ করেন তাদের জন্য এই সিরিজটা একদম পারফেক্ট। এই সিরিজটি আপনাকে এক মুহূর্তের জন্য বোর হতে দেবে না। প্রতিটা এপিসোডে নতুন টুইস্ট আর টার্ন আছে। সিরিজটাতে কিছু ভায়োলেন্স দেখানো হয়েছে। যারা এই ধরনের দৃশ্য দেখতে পছন্দ করেন না তাদেরকে একটু সাবধানে থাকতে হবে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। সিরিজটি মুক্তি পেয়েছে এই মাসের 20 তারিখে, মানে 2025 সালের 20 মার্চ। যারা ক্রাইম থ্রিলার দেখতে পছন্দ করেন তারা এটা দেখতে পারেন, কারণ এখানে আছে একটা জমজমাট টান গল্প। সিরিজের গল্পটা 2000 সালের কলকাতার প্রেক্ষাপটে তৈরি। মোট 7টা এপিসোড আছে এখানে। এই সিরিজে কলকাতার সব বাঘা অভিনেতারা অভিনয় করেছেন। জিৎ আছেন, প্রসেনজিৎ আছেন শাশ্বত আর পরমব্রত। এইখানে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন চিত্রাঙ্গদা সিং। গল্পের মেইন ক্যারেক্টার হলো একজন IPS অফিসার যার নাম অর্জুন মিত্র। হেড অফ দ্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্জুন মৈত্র। তিনি কলকাতার একজন গ্যাংস্টার বাঘার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে। আর এই ফাইটটা যে শুধুমাত্র সে বাঘার বিরুদ্ধে করতেছে এমন না, সে করতেছে রাজনীতি এবং দুর্নীতির মিশেলে তৈরি একটা সিস্টেমের বিরুদ্ধে। पूरे क्रिमिनल सिस्टम को साफ करना इज माय रिस्पांसिबिलिटी नाउ। সিরিজের গল্পটা শুরু হয় একজন সৎ পুলিশ অফিসারের মৃত্যুর মধ্য দিয়ে, যার নাম সপ্তর্ষি সিং। কলকাতার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল, কিন্তু বাঘার আন্ডারে কাজ করা সাগর আর রঞ্জিত নামে দুইজন গ্যাংস্টারের উচ্চাবিলাসী আকাঙ্ক্ষার কারণে সে মারা যায়। এরপর IPS অফিসার অর্জুন মিত্র দায়িত্ব নেন বাঘা আর তার সাঙ্গপাঙ্গদের দমন করার জন্য। এমনিতে অর্জুন মিত্র হলো একজন সাহসী এবং নীতিবান পুলিশ অফিসার। তিনি কোনো কিছুর সামনে, কোনো ক্ষমতার সামনে মাথা নিচু করেন না। আপোষ নামের কোনো শব্দ তার ডিকশনারিতে নাই। অন্যদিকে বাঘা হচ্ছে কলকাতার একজন প্রভাবশালী ডন। তার অনেক ক্ষমতা আর যা খুশি তাই করতে পারে, কারণ তাকে ব্যাকআপ দিচ্ছে একজন প্রভাবশালী রাজনীতিবিদ। और रूलिंग पार्टी प्रोटेक्शन देती है क्रिमिनल्स को। প্রাথমিক অবস্থায় এই দুজনের লড়াইটা ছিল গল্পের মূল প্লট। পরবর্তীতে সেটা ডাইভার্ট হয়ে যায় সাগর আর রঞ্জিতের বিরুদ্ধে লড়াইয়ে। তবে এই সবের মানে সকল ক্রাইমের মূল হোতা হচ্ছে বরুণ রায়, যিনি একজন দক্ষ রাজনীতিবিদ। তিনি আড়ালে বসে কলকাঠি নাড়েন। সব কিছু তার আদেশেই ঘটে। এই সিরিজের সব থেকে ভালো দিকগুলোর মধ্যে একটা হচ্ছে এর অভিনয়। জিৎ অর্জুন মিত্র চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। हमने कुछ नहीं किया सर। देखिए मेरी माँ कैसे रो रही है सर। लड़का ससुराल जा रहा है, थोड़ा तो रोएगी ना। জিতের অভিনয় আমি খুব বেশি দেখি নাই, কিন্তু প্রসেনজিতের অভিনয় দেখেছি। প্রসেনজিৎ তো এমনিতে জাদ্রেল অভিনেতা, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। অনেক বছর ধরে কাজ করতেছে, তার অভিনয় যে ভালো এটা আমরা সবাই জানি। কিন্তু জিৎ যে এত ভালো করে এই সিরিজটা না দেখলে তা বোঝা যাইতো না। একজন নীতিবান আনকম্প্রোমাইজড পুলিশ অফিসার হিসাবে তার যে অভিনয় সেটা একদম পারফেক্ট ছিল। এছাড়াও অন্যান্য যারা অভিনয় করেছেন তারা তাদের সাধ্যমতো সেরা কাজটা করেছেন। বিশেষ করে উল্লেখ করতে হবে সাগর এবং রঞ্জিত চরিত্রে অভিনয় করা ঋত্বিক ভৌমিক আর আদিল খানের কথা। শাশ্বতের চরিত্রটা মারা যাবার পর মূলত তারাই পুরা সিরিজটা টেনে নিয়ে যায়। टाइम कितना हो रहा है? तू जान के क्या करेगा, तेरा तो खराब ही चल रहा है। बदलने वाला है सर। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিরিজটার ক্রিয়েটর ছিলেন নীরজ পান্ডে। তিনি এর আগে অনেক ভালো ভালো ক্রাইম থ্রিলার বানিয়েছেন, যার মধ্যে এ উইটনেস ডে এবং স্পেশাল 26 অন্যতম। তার কাজের মধ্যে যে স্টাইলটা আমরা দেখি তার ধারাবাহিকতা আমরা এই সিরিজটাই দেখতে পাই। এই সিরিজের আগে নীরজ পান্ডে দ্য বিহার চ্যাপ্টার নামে একটা সিরিজ বানিয়েছিলেন। একই ফ্রাঞ্চাইজির দুটি সিরিজের মধ্যে কিছু জায়গায় মিল আছে, আবার কিছু জায়গায় পার্থক্য আছে। যার মধ্যে একটা পার্থক্য হলো বিহার চ্যাপ্টার সিরিজটা রিয়াল ঘটনা থেকে ইন্সপিরেশন ছিল, আর এইখানে মানে বেঙ্গল চ্যাপ্টারে ক্রিয়েটর সেটা করেন নাই। এই গল্পটা ছিল একটা অরিজিনাল গল্প। একে তো গল্পটা বিহার থেকে বাংলায় সরে এসছে, আবার এখানে নতুন চরিত্র আর নতুন সমস্যা দেখানো হয়েছে। তবে দুইটা সিরিজেই দুর্নীতি এবং অপরাধ একটা কমন বিষয় ছিল, আর তিনি তার নিজের স্টাইলেই সেটাকে তুলে ধরেছেন। যেহেতু গল্পটা 2000 সালের প্রেক্ষাপটে তৈরি এবং শ্যুটটাও পুরোটা কলকাতায় হয়েছে, সেহেতু প্রোডাকশন ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই সিরিজে। দায়িত্ব ছিল সেই সময়টাকে ঠিকঠাক মতো পোর্ট্রে করা, আর প্রোডাকশন ডিজাইনের যে টিমটা ছিল সেটা তারা ভালো মতোই করতে পেরেছেন। এইখানে সেই সময় কলকাতাকে ক্যারেক্টারে পোশাক আশাক, গাড়ি বাড়ি কিংবা রাস্তাঘাট সেগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আমার ব্যক্তিগতভাবে দ্য খাকি বেঙ্গল চ্যাপ্টার খুব খারাপ লাগে নাই। একে তো গল্পটা টানটান ছিল, অন্যদিকে অভিনেতারাও খুব ভালো অভিনয় করেছেন। তবে পরমব্রত আর শাশ্বতর ক্যারেক্টারটা খুব বেশি সময় স্ক্রিন টাইম পায় নাই। যদি তাদের মতো শক্তিশালী অভিনেতাদের 1-2 এপিসোডের মতো মেরে না ফেলে আরও লম্বা সময় ধরে রাখা যেত, তাহলে এই সিরিজটার শক্তি আরও বেড়ে যেত।
তো যাই হোক, সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে নেটফ্লিক্সের অন্যতম সেরা ক্রাইম থ্রিলারের মধ্যে এই সিরিজটা অন্যতম। যদি আপনারা এখন পর্যন্ত এই সিরিজটা না দেখে থাকেন তাহলে তাড়াতাড়ি দেখে ফেলেন, আশা করছি আপনাদের খারাপ লাগবে না। আর যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো। যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।